আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে স্যার আপনার লিখে এসেছে কেমিস্ট্রি এট এ গ্লান্স বইটি কবে থেকে পেতে পারি, নতুন সংস্করণ কবে আসবে। আমি বলছিলাম অপেক্ষা করে, চলে আসবে। সেই অপেক্ষার পালা শেষ, অপেক্ষার প্রহর শেষ। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হাতে আজকে বেশ কিছু প্রিন্টেড কপি চলে এসেছে। বইটি কেন এত চাহিদা, কী আছে এর মধ্যে? মূলত আমি প্রথমত যেটা বলবো এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ নোট অ্যান্ড সুপার সাজেশনস। অর্থাৎ কেমিস্ট্রির, এসএসসি কেমিস্ট্রির প্রত্যেকটা টপিকের যে গুরুত্বপূর্ণ পার্টগুলো, ইনফ্যাক্ট তা কীভাবে তুমি শর্ট টাইমের মধ্যে সহজে আয়ত্ত করতে পারো তার জন্য বিশেষ ট্রিক্স টেকনিক্স অবলম্বন করা আছে। অর্থাৎ তুমি যখন বইটা খুলছো, একটু আমি দেখানোর চেষ্টা করছি। কি প্রথমত বইটি কেন প্রয়োজন, ওভারঅল একটা ভিউ পেয়ে যাবে, তথ্য পাবা। তারপর কি স্টুডেন্টসদের জন্য একটা আমার ইনস্ট্রাকশন, অ্যাকচুয়ালি আমার পরামর্শ এখানে কিছু দেওয়া আছে, সূচি আছে। দেন টেকনিক, সংকেত ও ছন্দের রসায়ন। অর্থাৎ তোমার কেমিস্ট্রি ওভারঅল বইটাতে যে মূল হাইলাইটেড পয়েন্টগুলো যা আমাদের জানতে হবে, ফাউন্ডেশন টু অ্যাডভান্স লেভেল ওভারঅল এখানে আমি ইনক্লুড করার ট্রাই করেছি। খেয়াল করে প্রথমে দেখতে পাচ্ছ সংকেতগুলো, অ্যাকচুয়ালি এসএসসি বা এসএসসি লেভেলের জন্য প্রযোজ্য এরকম কিছু সংকেত এখানে আমি অ্যাড করে দিয়েছি। ফাইন। তারপর দেখতে পাবে বিভিন্ন অ্যাসিডের উৎস, বিভিন্ন ধাতু আকরিক, পারমাণবিক সংখ্যা অনুযায়ী পারমাণবিক ভর সংখ্যা কীভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো, বের করতে পারো। এর জন্য বেশ কিছু টেকনিক দেওয়া আছে। পর্যায় সারণীতে গ্রুপ ভিত্তিক বা পর্যায়ভিত্তিক মৌলগুলো কীভাবে আমি ছন্দ আকারেও মনে রাখতে পারি, এর জন্য কিছু ট্রিক্স টেকনিক্স দেওয়া আছে। তারপর বিভিন্ন ধাতু বা আয়নের বর্ণ পরীক্ষা, জারণ বিজারণ প্রসিডিউর। দেন বলো অ্যানায়নের বা ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, প্রাইমারি বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কীভাবে আইডেন্টিফাই করতে পারো, কীভাবে আলাদা করতে পারো, এর জন্য আরও বেশ কিছু টেকনিক, সংকেত, এগুলো জাস্ট এখানে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন টপিক বেসিস সাজানো হয়েছে। আমি যে কোনো একটা অধ্যায়ে চলে যাই, যে কোনো একটা চ্যাপ্টারে চলে যাই, লাইক কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 2 স্টেটস অফ ম্যাটার। দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রথমত যে তথ্যগুলো দেওয়া আছে, অর্থাৎ ওভারঅল অধ্যায়ের মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, হাইলাইট পয়েন্টগুলো যা তোমরা বোর্ড বই পড়ার সময় মার্কিং করো, হাইলাইট করছো, আন্ডারলাইন করছো, বেসিক্যালি ওই টপিকগুলো এখানে জাস্ট একসাথে সামারাইজ করা আছে। ফাইন। এরপর তোমরা দেখতে পাবে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক স্পেশালি সেই কোশ্চেনগুলো একসাথে করে দিয়েছি। এখানে তুমি প্রশ্ন এবং উত্তর দুটো একসাথে পেয়ে যাচ্ছ। ডান। তারপর কি আছে, ওই অধ্যায় রিলেটেড যত টেকনিক, মান এবং সংকেত আছে জাস্ট একসাথে করে দিয়েছি। কেমিস্ট্রি যেহেতু প্রতিটা অধ্যায় ওভারঅল কোনো না কোনো সংকেত বা রাসায়নিক বিক্রিয়া দেখতে পাবে, সো এগুলো জাস্ট একসাথে এখানে করে দেওয়া আছে। যেখানে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রয়োজন, ইকুয়েশনস প্রয়োজন, এই ফর্মুলাগুলো আমি একসাথে করে দিয়েছি। ডান। এবার আসো সুপার সাজেশনস পার্ট। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় বেসিস তোমার কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট, হাইলাইটেড, অর্থাৎ প্রতি বছরে ঘুরিয়ে ফিরে বিভিন্নভাবে আসছে, জাস্ট এখানে আমি জাস্ট একটু সংকলন করেছি। দেখতে পাচ্ছ জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য সেপারেট পার্ট রয়েছে। ফাইন। এখন কথা হচ্ছে এই সুপার সাজেশনস বা এই যে আমি নোট আউট করে দিয়েছি পুরো বইটা জাস্ট সংক্ষিপ্তে একটা 100 পেজ, 102 পেজের মধ্যে আমি ওভারঅল এই যে তোমার 300-400 পেজের একটা বইটা সামারাইজ করে দেওয়া হয়েছে। আমি বলতে পারি এটা তোমার এক্সামের লাস্ট নাইট প্রিপারেশন হিসেবে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন কথা হচ্ছে এই যে এখান থেকে কোশ্চেন কমনের সম্ভাবনা কতটুকু। দেখো এই বইটা গত বছর পাবলিশড হয়, গত বছর রাইট লাস্ট ইয়ার এসএসসি পরীক্ষার কথা যদি বলা হয়, দেখো প্রত্যেকটা পেজ থেকে হিউজ সংখ্যক কমন এসেছে। খেয়াল করো আমি কী করেছি এখানে, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস, প্রত্যেকটা আমি দেখাবো, প্রত্যেকটা চ্যাপ্টার বেসিস কোন পেজ থেকে বা কোন অধ্যায় থেকে কোন বোর্ডে কত সালে কোন কোশ্চেনটা আসছে এমসিকিউ বা সিকিউতে, আমি জাস্ট এখানে একটু মার্কিং করে রাখছি। অর্থাৎ দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় জাস্ট একটু আমি লিখে রাখছি, নোট করে দিয়েছি যে কোন কোশ্চেনটা এমসিকিউ সিকিউতে কোনগুলো কোথায় কমন আসছে। রাইট। যেমন ধরো এখানেও দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজ থেকে অ্যাটলিস্ট কোনো ওখানে সিকিউ বা এমসিকিউ বিভিন্নভাবে আসছে। রাইট। সো তোমরা যারা এখনও পরীক্ষার্থী আছে, দ্যাট মিনস এবারে পরীক্ষার্থী, হাতে যাদের খুবই সময় কম, শুধু তাদের জন্য না, ক্লাস 9এও যারা অধ্যয়নরত আছো তাদের জন্য বলবো এটা খুবই কার্যকরী একটা বই হতে যাচ্ছে। সো হয়তো বা বইটা তুমি হাতে দেখার পর, হাতে নেওয়ার পর, পড়ার পর তুমি হয়তো ভাববে, এটা আমি বিশ্বাস করি, যে আসলে এই বইটি তুমি খুঁজছো। এখন মোস্ট ইম্পর্টেন্টলি কথা একটাই, লাস্ট মোমেন্ট প্রিপারেশন হিসেবে এখন তোমার সামনে যে সময়টুকু আছে এটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে, সময়টাকে একটু গুছিয়ে নিতে হবে, পড়াশোনাটা গুছিয়ে নিতে হবে, একটা স্মার্ট ওয়েতে গুছিয়ে প্রিপারেশন নিলেই তবেই এটা কার্যকরী একটা প্রস্তুতি বলা যেতে পারে। আর এজন্য আমি প্রথমত বলবো স্মার্ট ওয়ার্ক ইজ ইকুয়াল টু সাকসেস। এবার মিশন হবে 100-এ 100। আল্লাহ হাফেজ।